নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। তো দেখতে পাচ্ছ আজকে আমি মাধ্যমিকে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ করেছি 2027 সালের প্রশ্নবিচিত্রা ভলিউম 1 ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমেটিভ এভ্যালুয়েশন টেস্ট। খুবই গুরুত্বপূর্ণ এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে। তো দেখতে পাচ্ছ আজকে আমি তোমাদের ইতিহাস সলভ করাচ্ছি। তো তোমাদের আজকে আমি 234 নম্বর এবং 235 নম্বর পেজ, দুটো পেজই সলভ করে দেবো। সেট 9 কৃষ্ণনগর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল কৃষ্ণনগরের। তো দেখো বিভাগ ক, বিভাগ ক থেকে যে প্রশ্নগুলো বলেছে, প্রথম প্রশ্ন বলেছে রোমান 1.1-এ, সরি 1.1 যাকে বলে, টোটাল হিস্ট্রি এর চর্চা শুরু করেন অ্যান্সার অ্যানাল গোষ্ঠীর ঐতিহাসিকগণ। 1.2-তে প্রভাবতী সম্ভাষণ কার অসম্পূর্ণ আত্মজীবনী। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো অ্যান্সার হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। অ্যান্সার কী হবে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 1.3 প্রশ্ন, ক্যালকাটা স্কুল বুক সোসাইটির প্রথম সম্পাদক ছিলেন। অ্যান্সার হবে রাজা রাধাকান্ত দেব। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে রাজা রাধাকান্ত দেব। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে। 1.4-এ কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন ডক্টর MJ ব্রামলি। 1.5-এ যে আইন দ্বারা বিধবা বিবাহ চালু হয়। অ্যান্সার হবে রেগুলেশন অ্যাক্ট 15। রেগুলেশন অ্যাক্ট 15 খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহুত গুরুত্বপূর্ণ প্রশ্ন। রেগুলেশন অ্যাক্ট 15। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে। 1.6-এ হুগলির ইমামবাড়ার প্রতিষ্ঠাতা ছিলেন, তোমরা জানো, হাজি মোহাম্মদ মহসিন। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে হাজি মোহাম্মদ মহসিন। পরের প্রশ্ন 1.7-এ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ উপন্যাস রচনা করেন। অ্যান্সার হবে সন্ন্যাসী ফকির বিদ্রোহের পটভূমিতে। পরের প্রশ্ন 1.8-এ রংপুর বিদ্রোহে নুরুল উদ্দিন সহকারী ছিলেন। অ্যান্সার হবে দয়ারাম শীল। পরের প্রশ্ন 1.9-এর প্রশ্ন কী বলেছে দেখো, বালাকোটের যুদ্ধে ওহাবিরা পরাজিত হয়। অ্যান্সার হবে শিখদের কাছে। কাদের কাছে পরাজিত হয়? অ্যান্সার হবে শিখদের কাছে। 1.10 পাগলাপন্থী কৃষক বিদ্রোহ সংগঠিত হয়েছিল। অ্যান্সার হবে ময়মনসিংহে। অ্যান্সার কী হবে? ময়মনসিংহে। তো দেখো এবার তোমাদের আমি এখান থেকে যে প্রশ্নগুলো আছে বিভাগ খ, এই বিভাগ খটা তোমাদের আমি সলভ করে দিচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। যারা চ্যানেলের নতুন সদস্য আছো, যারা, তাদের কাছে অনুরোধ করছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মতো শেয়ার করো। দেখো আমরা বিভাগ খটা সলভ করাবো। প্রথম প্রশ্ন 2.1 ক্রিকেট ইন কলোনিয়াল ইন্ডিয়া গ্রন্থটির লেখককে। আনসার হবে বড়িয়া মজুমদার। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে বড়িয়া মজুমদার। 2.12 ভারতের প্রথম মহিলা চিকিৎসকের নাম কি? তোমরা জানো ভারতের প্রথম মহিলা চিকিৎসকের নাম হলো কাদম্বিনী গাঙ্গুলি বসু, বা কাদম্বিনী বসু গাঙ্গুলি যাকে বলে। চলো এবার দেখো পরের প্রশ্ন ঠিক না ভুল আছে, সেই ঠিক না ভুল তোমাদের এটা আমি সলভ করে দেবো। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। 2.21-এ চিত্রশিল্পের অবদানের জন্য রাজা রবি বর্মা বিখ্যাত ছিলেন। তো দেখো ঠিক আছে, অবশ্যই ঠিকঠাক বলেছে, ঠিক আছে। পরের প্রশ্ন 2.22 ফরাজি নামে একটি ধর্মীয় সম্প্রদায় প্রতিষ্ঠাতা করেন সৈয়দ আহমেদ। এটা কী আছে? এটা ভুল আছে। ওকে, এটা কী আছে? ভুল আছে। এবার আমি তোমাদের পরের যে প্রশ্নগুলো আছে, পরের প্রশ্নগুলো সলভ করে দেবো। এখানে আমরা দেখতে পাচ্ছি বিবৃতি 2.31-এ উডের ডেসপ্যাচ 1854 খ্রিস্টাব্দে ব্র্যাকেটের মধ্যে ভারতের শিক্ষাক্ষেত্রে ম্যাগনা কাটা বলা হয়। দেখো এর ব্যাখ্যা কিন্তু এক হবে, ইংল্যান্ডের অনুকরণে ভারতের শিক্ষা ব্যবস্থার প্রবর্তন হয়। ইংল্যান্ডের অনুকরণে ভারতের শিক্ষা ব্যবস্থা প্রবর্তন হয়। চলো ঠিক আছে, আমাদের পরের প্রশ্ন বলেছে 2.32 বিবৃতি ভারতের ঔপনিবেশিক ব্রিটিশ সরকার অরণ্য আইন প্রবর্তন করে। দেখো ব্যাখ্যা 3 হবে, সরকার নিজেদের স্বার্থ রক্ষার জন্য অরণ্য আইন প্রবর্তন করেছিল। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন।
ব্রিটিশ সরকার নিজেদের স্বার্থ রক্ষার জন্য অরণ্য আইন প্রবর্তন করেছিল। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল, প্রত্যেকটা প্রশ্ন খতরনাক ইম্পর্টেন্ট। এইবার দেখো তোমাদের আমি বিভাগ গটা সলভ করে দেবো। আত্মজীবনী ও স্মৃতিকথার মধ্যে পার্থক্য কী, এই যে প্রশ্নগুলো, চুইয়া পড়া নীতি, বামাবদিনী পত্রিকা, অভ্যুত্থান বলতে কী বোঝো, পাবনা রায়ত সমিতি কারা, কী উদ্দেশ্যে গঠন করে, এই প্রশ্নগুলো বিভাগ গটা তোমাদের আমি সলভ করে দেবো। 4 দুগুণী 8 নম্বরের যা প্রশ্ন আছে, ঠিক আছে। এবং তোমাদের বিভাগ ঘ, দেখো বিভাগ ঘ চুয়ার ভিতরে এগুলো সব করতে হবে, ঠিক আছে। আমি তোমাদের প্রথমে বিভাগ গটা সলভ করেছি, দেখে নাও সম্পূর্ণ ভিডিওটা, ওকে। দেখো প্রথম প্রশ্ন বলেছে আত্মজীবনী ও স্মৃতিকথার মধ্যে পার্থক্য কী। আত্মজীবনী, লেখক যখন নিজেদের জীবন কাহিনী নিজেদের ধারাবাহিকভাবে লিপিবদ্ধ করেন তখন তাকে আত্মজীবনী বলে, যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি, তাই তো, বিপিনচন্দ্র পালের 70 বৎসর, একটু মাথায় রাখবেন। স্মৃতিকথা মানে কি, লেখক তার জীবনের কোনো বিশেষ ঘটনা বা নির্দিষ্ট সময়কালকে যখন স্মৃতি থেকে বর্ণনা করেন তাকে স্মৃতিকথা বলে, যেমন দক্ষিণাঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলো 3.2 এর প্রশ্ন, বামাবদিনী পত্রিকার বিষয়বস্তু কী। দেখতে পাচ্ছ উমেশচন্দ্র দত্ত সম্পাদিত, এটা কিন্তু 1863 সালে কিন্তু প্রকাশিত হয়। অন্তপুর পরিবাসিনী নারীদের মধ্যে শিক্ষার প্রসার ঘটানো, তাদের চেতনা সচেতন করা, এতে নারীদের শিক্ষা, সামাজিক অবস্থান, সমসাময়িক বিভিন্ন সমস্যা, সাহিত্য চর্চার বিষয়ে লেখা প্রকাশিত হয়। তোমাদের মাথায় রাখতে হবে যে বামাবদিনী পত্রিকা 1863 সালে প্রকাশিত হয় এবং এটা একটা মাসিক পত্রিকা ছিল। আর বামাবদিনী পত্রিকা 1863 সালে প্রকাশিত হয় এবং তোমরা জানো যে নারীদের, বামা শব্দের অর্থ হলো সমগ্র নারী, নারী সমাজের উন্নতি, নারী সমাজের শিক্ষা দীক্ষা, নারীরা যাতে পিছিয়ে না পড়ে, সেই বিষয়ে কিন্তু বামাবদিনী পত্রিকা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, ঠিক আছে। চলো আমাদের পরের প্রশ্ন 3.3, চুইয়ে পড়ার নীতি কী। ফিল্টারেশন থিওরি, দেখো চুইয়ে পড়ার নীতি মেকালে প্রকল্পিত অনুযায়ী ব্রিটিশ সরকার ভেবেছিল যে প্রথমে সমাজের উচ্চবিত্ত শিক্ষিত শ্রেণীর মধ্যে ইংরেজি শিক্ষার প্রসার ঘটালে তা ধীরে ধীরে সাধারণ নিম্নবিত্ত মানুষের মধ্যে পরিশ্রুত হয়ে চুইয়ে পড়বে, এই নীতিকে চুইয়ে পড়ার নীতি বলে। টমাস রেমিংটন মেকলেন এই নীতিটা গ্রহণ করেছিল। চলো আমাদের পরের প্রশ্ন 3.4 এর প্রশ্ন, যে অভ্যুত্থান বলতে কী বোঝো। তোমরা জানো যখন কোনো প্রচলিত শাসন ব্যবস্থা বা কর্তৃপক্ষের বিরুদ্ধে সাধারণ মানুষ বা কোনো গোষ্ঠী হঠাৎ করে সংঘবদ্ধতার বিদ্রোহ বা প্রতিরোধ গড়ে তোলে তখন তাকে অভ্যুত্থান বলে, যেমন সিপাহী বিদ্রোহ, নৌ বিদ্রোহ, ঠিক আছে। পরের প্রশ্ন, পাবনা রায়ত সমিতি কারা, কী উদ্দেশ্যে গঠন করেন। 1873 সালে পাবনা কৃষকরা জমিদারদের অত্যাচার, অতিরিক্ত কর আদায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে সমিতি গঠন করে। তো বেআইনি বন্ধ করে এবং কৃষকদের অধিকার রক্ষা করে, দেখতে পাচ্ছ পাবনা রায়ত সমিতি, ঠিক আছে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের প্রত্যেকটা প্রশ্ন সেগুলো কিন্তু সলভ করে দেওয়া হচ্ছে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে, যাদের সাপোর্ট, যাদের কাছ থেকে প্রচুর 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 ভালোবাসা পেয়েছি। আশা করি এই সাপোর্টই ভালোবাসা এসবি একাডেমিক সেন্টার কখনো ভুলতে পারবে না। তোমাদের সাপোর্ট আমরা সবসময় জন্যই পাবো, তোমাদের ভালোবাসা আমরা প্রচুর পরিমাণে পাবো। বাইরে